আসসালামু আলাইকুম, স্বাগত হিমিকাস কিচেনে। আজকে তৈরি করে দেখাবো ক্ষীর মোহন মিষ্টির রেসিপি। পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য খুঁটিনাটি সব ধরনের টিপস রয়েছে আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারাও এরকমই পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবেন। প্রথমেই তৈরি করতে হবে পারফেক্ট ছানা। ছানা তৈরি করার জন্য এখানে আমি ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়েছি 2 লিটার পরিমাণ। দুধটার মধ্যে যখন বলক চলে আসবে তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর এর মধ্যে আমি ভিনেগার দিয়ে আজকে ছানাটা কাটছি, তাই 4 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি একত্রে মিশিয়ে সেটা দিয়ে দিলাম দুধের মধ্যে। চুলাটা কিন্তু এখন বন্ধ আছে, তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখা যাবে এরকম ছানাটা কেটে গিয়েছে, সবুজ রঙের পানি দেখা যাচ্ছে। এ পর্যায়ে এটাকে সাথে সাথে নামিয়ে ছেঁকে ফেলতে হবে। ছাকার জন্য একটা পাতলা সাদা কাপড় আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের সুতি কাপড় ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারবেন, তবে প্রসেস কিন্তু একই থাকবে। ছানা তৈরি করার সময় সফট ছানা তৈরি করতে হলে দুধ বলক আসার সাথে সাথেই চুলা বন্ধ করে তারপরে ছানাটা কাটতে হবে, আপনারা যেটা দিয়েই ছানাটা কাটেন না কেন। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রার পানি প্রায় 2 গ্লাসের মতো। এতে করে ছানাটা ধুয়ে নিলে যেটা হবে, ছানার থেকে ভিনেগারের গন্ধটা পুরোপুরি চলে যাবে। এখন এই কাপড়টাকে একটু পেঁচিয়ে তারপরে একটা জায়গায় আমি ঝুলিয়ে রাখবো 20 মিনিটের জন্য। চাপাচাপি করে এটার পানি ঝরানোর কোনো দরকার নেই। 20 মিনিটে যতটুকু পানি ঝরার ততটুকু পানি ঝরে গেলেই আমি ছানাটাকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়েছে। আমি যেভাবে বললাম এই প্রসেসে ছানা তৈরি করলে অবশ্যই ছানা সফট হবে আর মিষ্টিও পারফেক্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সুজি আর 3 চা চামচ পরিমাণ চিনি। এই চা চামচটা দিয়ে আমি মেপে তারপরে চিনি আর সুজিটাকে নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিলাম। নর্মাল যে চিনি আছে সেটাকেই আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে তারপরে ব্যবহার করছি। আর সুজিটা বাজারের কেনা সুজি, ভাজিও নি, কাঁচা অবস্থাতেই আমি সুজিটা ব্যবহার করছি। এবারে এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়ে যায়। হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মেখে তারপরে হাতের তালুর সাহায্যে এভাবে ডলে ডলে ছানা, সুজি, চিনিটাকে একসাথে মিশিয়ে নরম ডো তৈরি করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মেখে নেওয়ার পরে আমার ডোটা রেডি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য। এ পর্যায়ে কিন্তু মাখানো বন্ধ করে দিতে হবে। ছানার ডোটা সফট হয়ে যাওয়ার পরে আর অতিরিক্ত মাখানো যাবে না, এতে করে যেটা হবে ছানার এক্সট্রা ময়েশ্চারটা বের হয়ে যাবে আর মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে। তো ছানাটাকে আমি 8টা ভাগে ভাগ করে নিয়েছি, মিষ্টির সাইজগুলো যেন এক সমান হয় সেজন্য। এখন এগুলোকে 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিব। ক্ষীর মোহনের শেপ যেরকম হয় সেটাই দিয়ে দিব। তো সবগুলো মিষ্টি এইভাবে আমি রেডি করে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিটের মাঝে আমি শিরাটাকে রেডি করব। এই 10 মিনিট রেস্টে রেখে দেওয়া কিন্তু অনেক বেশি জরুরি, যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি। এই 10 মিনিটের মাঝে সুজিটা সুন্দরভাবে রাইজ হবে আর মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পরে একদম পারফেক্ট হবে। তো শিরা তৈরি করব, তার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি একটা ছড়ানো হাঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে পানি। যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন ছড়ানো হাঁড়ি ব্যবহার করতে, যাতে করে শিরার মধ্যে যখন আমরা মিষ্টিগুলো দিব তখন যেন এগুলো যথেষ্ট পরিমাণ জায়গা পায় ঘুরে ফিরে বয়েল হওয়ার জন্য। এই আর কি, যদি একটা মিষ্টি আরেকটা মিষ্টির গায়ে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা অনেক সময় ভেঙে যেতে পারে। তো চিনিটা যখন গলে পানির সাথে মিশে যাবে আর পানির মধ্যে একটা বলক ফুটে উঠবে, সে পর্যায়ে এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য জাল করতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে, আর এই 20 মিনিটের মাঝে ঢাকনা খোলা যাবে না। ঠিক 20 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। মিষ্টিগুলো এরই মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে হালকা হাতে মিষ্টিগুলো একটু নাড়িয়ে দিতে হবে। খুবই সাবধানে হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু আবার মিষ্টি ভেঙে যেতে পারে। এখন আবারও ঢেকে আমি 20 মিনিটের জন্য জাল করে নেব।
এই প্রসেসে মিষ্টিটাকে 1 ঘন্টার জন্য জাল করতে হবে, অর্থাৎ 20 মিনিট পরে ঢাকনা তুলে হালকা হাতে একটু নাড়িয়ে আবারও ঢেকে 20 মিনিটের জন্য জাল করতে হবে। টোটাল 1 ঘন্টা পরে যখন মিষ্টিটা 1 ঘন্টা জাল হয়ে যাবে, তারপরে আমি একটা ক্যারামেল তৈরি করছি। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। চিনিটা যখন গলে যাবে তখন এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করছি চিনিটা ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত। যখন এরকম হালকা অরেঞ্জ কালার হয়ে যাবে, ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, সে পর্যায়ে এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিব। চুলাটাকে বন্ধ করে দিলাম। আধা কাপ পানি দিয়ে সাথে সাথে নাড়িয়ে আমি এই পানিটাকে মিষ্টির মধ্যে দিয়ে দিব। এখন বলি এই ক্যারামেলটা দেওয়ার কারণ। যেহেতু ক্ষীরমোহন মিষ্টিটা কিন্তু একটু ডিপ ব্রাউন কালার হয়, তো সেই কালারটা আনার জন্যই এই ক্যারামেলটা ব্যবহার করতে হবে। প্রায় 1 ঘন্টা মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পরে আমি ক্যারামেলটা দিয়ে দিলাম। এবারে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু এখন মিডিয়ামে থাকবে। পুরোটা মিষ্টি তৈরি করার সময় মিডিয়ামে রেখে আমাদেরকে মিষ্টিটাকে জাল করতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম আর 30 মিনিটের জন্য আমি জাল করে নিয়েছি। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবারে হালকা হাতে মিষ্টিটাকে একটু উল্টে দিচ্ছি। ক্যারামেলটা দিয়ে 30 মিনিট জাল করার পরেই কিন্তু অনেকটা কালার চলে এসেছে ক্ষীরমোহনের, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে শিরাটাও কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে। এখন যেটা করব, মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব আধা কাপের মতো। অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে। তারপর আবারও ঢেকে জাল করতে হবে 30 মিনিটের জন্য। ঠান্ডা পানি যদি দেন তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে, তাই খেয়াল রাখতে হবে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এবারে আমি আরও 30 মিনিটের জন্য এটাকে জাল করব। এই প্রসেসে মিষ্টিটাকে আমি টোটাল 3 ঘন্টার জন্য জাল করে নিব। ক্ষীরমোহন মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই 3 ঘন্টা সময় ধরে জাল করে নিলেই মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করা যাবে, না হলে কিন্তু ক্ষীরমোহন মিষ্টি হবে না। তো আরও 30 মিনিট আমি জাল করে নেওয়ার পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে আর মিষ্টিটাও প্রায় হয়ে এসেছে। আমার প্রায় 2.5 ঘন্টার মতো হয়েছে মিষ্টিটাকে জাল করা। এখন আরও আধা কাপের মতো আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে লাস্ট 30 মিনিটের জন্য আমি জাল করে নিব। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এই যে কালার কিন্তু পুরোপুরি চলে এসেছে ক্ষীরমোহনের, আর মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমাদের ক্ষীরমোহন মিষ্টি কিন্তু হয়ে গেছে। আর শিরাটা কীরকম আছে সেটা একটু দেখাচ্ছি। শিরাটা একটা ঘন শিরা হবে, যেমন 2 আঙ্গুলের মাঝে যদি এরকম তারের মতো থাকে তখনই বুঝতে হবে যে ক্ষীরমোহনের জন্য শিরাটা পারফেক্ট আছে। তবে শিরা বেশি ঘন হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু গরম পানি দিয়ে জাল করে শিরাটাকে একটু পাতলা করে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। এখন ঢেকে এই মিষ্টিটাকে শিরার মধ্যেই রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য, তাহলেই এর আসল স্বাদ পাওয়া যাবে। তো মিষ্টি তৈরি করার পরে 10 আর 12 ঘন্টা অপেক্ষা করা অনেক কষ্ট। এরই মাঝে আমাদের 2টো মিষ্টি খাওয়া হয়ে গেছে। তো বাকি যেটা আছে আমি সেটাই 10 ঘন্টা পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই ছিল আমার আজকের যাবতীয় টিপস সহ ক্ষীরমোহন মিষ্টির রেসিপি। চেষ্টা করেছি সব ধরনের টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।